আচ্ছা ঝাড়ু ভাই, এই সমুদ্রটার নাম কি? এই সমুদ্রটার নাম হচ্ছে আরব সাগর। হ্যালো। হ্যালো, মিস্টার ঝানু মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আমি কলকাতা থেকে জানকী বসু বলছি। জানকী বসু? হ্যাঁ বলুন। আমার মেয়ে খুন হয়েছে। খুন হয়েছে? কখন? গতকাল সকালে। প্লিজ ঝানু ভাই, তোমার পায়ে ধরি, এই 10টা দিন তুমি কোনো কাজ নিও না। এই 10টা দিন একটু সমুদ্রের হাওয়া খেয়ে এই শরীরটাকে একটু তরতাজা করে ভাবছি। দেখছি। হ্যাঁ শুনুন দিদি, আমরা একটু মুম্বাই বিশ্রাম নেওয়ার জন্য এসেছি, তাই আমাদের এই মুহূর্তে যাওয়া হচ্ছে না। 100% রাইট। চুপ। হ্যাঁ বলুন। প্লিজ ঝানুবাবু, যত টাকা লাগে আমি আপনাকে দেব। আপনি এই কেসটা হাতে না নিলে আমি সুবিচার পাবো না। বুঝতে পারছি। আপনি একটু তাড়াতাড়ি চলে এসে আমার কেসটা আপনি নিন হাতে। ঠিক আছে, আমি আজকে রাতের ফ্লাইটেই কলকাতা রওনা দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। রাখছি দিদি। হ্যাঁ ঠিক আছে। বেড়ানো হয়ে গেল, চলুন ওঠা যাক। হাওয়া খাওয়া হয়ে গেল, কি আর করি, চলো। জানুদা, হুম। জানকী দেবী বলে এক ভদ্রমহিলা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। জানকী দেবী? নিয়ে যা। হ্যালো। হ্যাঁ কুবেরদা বলুন। কি ঘুম থেকে উঠেছ? হ্যাঁ উঠেছি। ভাগ্যটাই খারাপ। কেন ভাগ্যটা খারাপ কেন? ওই যে ক্যানিং এর মাদ্রা নদীর বাতাস খাওয়া হলো না। আরে ওটা ক্যানিং এর মাতলা নদী না, ওটা মুম্বাইয়ের আরব সাগর। এই হুম। আচ্ছা শুনুন, আপনাকে একটু বাদে ফোন করছি আমি। হ্যাঁ আসুন ম্যাডাম প্লিজ। নমস্কার। হুম নমস্কার। আচ্ছা আপনার মেয়ে হুম, কিভাবে খুন হয়েছে? আমার মেয়ের গত বছর বিয়ে দিয়েছি। আমার মেয়ে গঙ্গা, আমার একমাত্র মেয়ে। ওই মেয়েই খুন হয়েছে। আচ্ছা আপনার মেয়ের শ্বশুর বাড়িটা কোথায়? মধ্যম গ্রাম, খুব অবস্থাপন্ন পরিবার। কর্তাবাবু চা। হ্যাঁ দে। এই শোন, হ্যাঁ শঙ্করকে একটু আসতে বলতো। আচ্ছা ঠিক আছে। ছোটবাবু, ও ছোটবাবু, কি হয়েছে? কর্তাবাবু তোমাকে উপরে ডাকছে। ঠিক আছে। হুম। মা? হুম, ওমা তুই? হ্যাঁ মা। থাক 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 বাবা। কিরে ঝন্টু, কেমন আছিস? ভালো আছি। হ্যাঁ রে, জামাই এলো না? আর বলো না, ওর না আসলে খুব কাজের চাপ চলছে। ও ও জানো তো, রিসেন্টলি না ও একটা 2 কোটি টাকা ফার্মে ইনভেস্ট করেছে। হুম। তো সেখান থেকে প্রতি মাসে 15 লক্ষ টাকা করে পাবে। আর জানো মা, আমাকে একটা হীরের নেকলেস কিনে দেবে বলেছে। তাই? আমার কি ভাগ্য বলো।
ভগবানের আশীর্বাদে তোদের আরো ভালো হোক। ছোটবাবু, কি রে, কিছু বলবি? আমার 1 লাখ টাকা খুব দরকার। এত টাকা নিয়ে তুই কি করবি? দেশে একটা জমি কিনবো, একটু ম্যানেজ করে দিন না ছোটবাবু। দেখ, 2-5 হাজার টাকা হলে আমি ভেবে দেখতে পারতাম, কিন্তু 1 লাখ টাকা তোকে আমি দিতে পারবো না। তা দেবেন কেন? আপনারা মানুষকে শুধু খাটিয়ে নিতেই পারেন। দেখ ঝন্টু, ছোট মুখে একদম বড় বড় কথা বলবি না। তুই বাড়ির একটা সামান্য ড্রাইভার হয়ে তোর মুখে এসব কথা মানায় না। আর তাছাড়া টাকা কি গাছের ফল নাকি যে নাড়া দিলেই পড়বে? তুই যা এখান থেকে। টাকা নেবে। শোন, ভালো করে কিন্তু আঁকবি, হ্যাঁ, মন দিয়ে। দুষ্টুমি করবি না কিন্তু। এই সোমাকে একটু ডাকো না, চুলটা দেখি। ঠিক করে দেখেছিস তো? হ্যাঁ আসছি। ডাকছেন বড় বৌদি? হ্যাঁ সোমা, তুই ওকে আঁকা স্কুলে নিয়ে যান রে, সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে শোনো, তোমার দেওর ওই শঙ্করের ব্যবসার গণেশ উল্টেছে। মানে? আর মানে, আরে ওই শঙ্করের বউটা, আরে ওই বউটা এত অপয়া যে বলার কথা নয়। যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছে সেদিন থেকে একটা না একটা অঘটন ঘটেই চলেছে। কিছুদিন আগে আমাদের 2টো 10 চাকার লরি অ্যাক্সিডেন্ট হলো, তারপর আবার ফ্যাক্টরিতে ওই একটা লেবারের মেশিনে আটকাটা গেল। এইটা না তোমাদের দোষ, জানো তো? সারাক্ষণ ওই মেয়েটার দোষ ধরে বেড়াচ্ছ। আরে এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা পয় অপয়ের কি ব্যাপার আছে? আছে আছে। ভাবি 500 টাকা দাও তো। আমি তো এখন উঠতে পারছি না, তোর বড়দাকে গিয়ে বল না। আচ্ছা ঠিক আছে। দেখো, বাড়িতে একটা পোষা কুকুর বেড়ালেরও পয় অপয় আছে, ওই শঙ্করের বউটার সেটুকুও নেই। উফ, কি আর বলবো। আমি বর্দার সাথে একমত, বর্দা যা বলছে একদম 100% সত্যি। হ্যাঁ, তোমরা তো সত্যবাদী যুধিষ্ঠিরের বংশধর, মিথ্যা কথা বলতেই পারো না। তোমার খালি চ্যাটিং প্যাটিং কথা, ছোট বউয়ের কথা বললেই একদম ফোঁস করে ওঠো। কারেক্ট, একদম ঠিক কথা বলেছিস। ছোট বৌমা যেন ওর নিজের মায়ের পেটের বোন। জাগে, কি বলবি বল। 500 টাকা দাও না। 500 টাকা? কেন? দাঁড়া। কি হবে 500 টাকা দিয়ে? ওই কলেজে গিয়ে দামড়া দামড়া ছেলেগুলোর সঙ্গে সিগারেট বিড়ি ফুঁকবি, তাই তো? বড় হয়েছি, আমি কলেজে গিয়ে বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে সিগারেট কেন, ড্রিঙ্কসও করতে পারি। হ্যাঁ, করতেই পারো। এখন খুশির জ্বরে গা ভাসিয়ে দিচ্ছ, কিন্তু দেখো পেটের মধ্যে ধামাটি বেঁধে এসো না। সেটা হতেই পারে, তার জন্য নার্সিং হোম আছে, গিয়ে ওয়াশ করিয়ে নেব। হ্যাঁ তাই করো, একদম তাই যেন হয়। বর্দা আসছি। এই শোন, টাকা নিবি না? না থাক। মেয়ের তেজ দেখো না। বল। কেমন আছো মা? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি মা। বলছি মা, একদিন বাড়িতে এসো না। যাব যাব, শোন সামনে শুক্রবার যাব। হ্যাঁ ঠিক আসবে তো? হ্যাঁ রে মা, আসবো আসবো। ভালো থাকিস। হ্যাঁ মা, তুমিও ভালো থেকো। এখন রাখি। হ্যাঁ। রাত্রে ভালো ঘুম হয়েছিল? আর ঘুম? ছোট ছেলেটা ভুল সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করছে আর একটার পর একটা লস খাচ্ছে। লস স্যার, তাই? আসুন।
স্যার আমাদের স্টাফেদের মাইনে দেওয়ার জন্য 21 লাখ টাকা চেকটা দেবেন স্যার। এমনি তো মাস মাইনে 19 লাখ টাকা হয়, 21 লাখ টাকা বলছেন কেন? আসলে ওই কিছু কর্মচারী আপনার ওই অ্যাডভান্স চাইছে, তার জন্য 2 লাখ টাকা এক্সট্রা লাগছে। ও আচ্ছা, ওই ছোট ছেলেকে যে 75 লাখ টাকা দিয়েছিলাম ওখান থেকে ও কোনো রিটার্ন করেছে? আমার কাছে যে খবর আছে স্যার, এটা স্যার খুব দুর্ভাবনার কথা স্যার। মানে আমাদের ছোটবাবু 2 কোটি টাকা লস খেয়েছে স্যার। হ্যাঁ ভগবান, ডাক্তার এরপরেও তুমি বলছো আমার ঘুম হয় নাকি? আপনি শান্ত হন কর্তা বাবু। কি করে শান্ত হব? ওই যে আমার ছোট বৌমাটা মুখপুরি, ওকে যেদিন থেকে আমাদের ঘরে এনেছি সেদিন থেকে আমাদের ব্যবসায় শুধু লস আর লস। স্বয়ং অলক্ষীকে আমার ঘরের বৌমা করে নিয়ে এসেছি। আপনি এত উত্তেজিত হবেন না, মানে আপনার প্রেশার বেড়ে যাবে, হার্টের সমস্যা দেখা দেবে। ডাক্তার, আমি যে কি করব আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। তোমার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা বাবা? দেখো, শঙ্করের দেনায় মাথা ডুবে গেছে, ওর জন্য তোমাকে কিছু করতে হবে। কি করতে হবে বলুন? তোমার মাকে বলো 1 কোটি টাকা মতো অ্যারেঞ্জ করে দিতে শঙ্করের জন্য। এত টাকা মা কোথায় পাবে? বাপি গুজরাটে একটা চাকরি করেন, আর বাপি মাকে যে টাকা পাঠান প্রতি মাসে তা তো মায়েরই কোনো রকমে চলে যায়। মা এত টাকা কি করে জোগাড় করবেন? তোমার মাকে বলো তোমাদের বাড়িটা ব্যাংকে মর্টগেজ রাখতে। সত্যি বাবা, আপনাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। এই না হলে আদর্শবান পিতা। কি বলতে চাও তুমি? ওর মা না হয় বাড়ির দলিলটা ব্যাংকে মর্টগেজ রেখে আপনার বিজনেস ম্যাগনেট ছেলের লোনটা শোধ করে দিল, কিন্তু বাবা ব্যাংকে তো মাসে মাসে ইএমআই দিতে হয়, সেটা কে শোধ করবে? গৌরী সেন? কেন, ওর মাই করবে। মেয়ে জামার জন্য এটুকু তো করতেই পারে। আমি যতদূর জানি ওর মা হয়তো এতটা করতে পারবে না। আর যদি নাই পারে তাহলে ব্যাংক ওদের বাড়ি দখল নিয়ে নেবে। তারপর ওর মা কোথায় থাকবে? ফুটপাতে? দরকার হলে তাই থাকবে। আচ্ছা, ছেলের জন্ম তো আপনি দিয়েছেন, আপনি পারবেন এই বাড়িটা বিক্রি করে বা মর্টগেজ রেখে ওই ফুটপাতে পলিথিন পেপারগুলো থাকে না, ওগুলো টাঙিয়ে ওই উদ্বাস্তুদের মতন জীবন কাটাতে পারবেন? বড় বৌমা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। শঙ্করের বিয়ের সময় 10 লক্ষ টাকা থুতু দিয়ে একটা একটা করে গুনে নিয়েছিলেন, এমনকি ছেঁড়া ফাটা নোটগুলো ওই কন্যাদায়গ্রস্ত পিতার কাছে ফেরত দিয়ে দিয়েছিলেন, আর বদলে অন্য টাকা নিয়েছিলেন। কি গো, আমি ভুল বলছি? কিরে সোমা, তুই তো দেখেছিস, আমি ঠিক বলছি? হ্যাঁ বৌদি, আপনি একদম ঠিক কথা বলছেন। দেখুন বাবা, আপনার ছেলে দেনা করেছে, সেটা আপনারা বাপ ছেলে মিলে বুঝবেন। এর জন্য শুধু শুধু গঙ্গাকে টেনশন দেবেন না। আয় গঙ্গা। আরে তোরা আয় আয়। কেমন আছো মা? ভালো ভালো আছি। থাক বাবা থাক। কিরে, হঠাৎ খবর না দিয়ে ফোন না করে চলে এলি? এমনি। সকাল থেকে মন মরা হয়ে বসেছিল, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করিয়েই নিয়ে যাই। শঙ্কর কোথায়? বৌমাকে নিয়ে বেরিয়ে গেছে। বিয়ে করে না লায়েক হয়ে গেছে। বেশ করেছো, খুব ভালো করেছো। হ্যাঁ বাপি বলো। কোথায় গেছিস তুই? 1 মিনিট আসছি। হ্যাঁ এসো। মা? এখন তুই কোথায়?
এই গঙ্গাকে নিয়ে ওর বাড়িতে এসেছি। আচ্ছা, তুই যে 75 লাখ টাকা নিয়েছিস সেটা শাশুড়িকে দিতে বল। ঠিক আছে, আমি দেখছি। রাখছি বাপি। জানো তো মা, তোমার জামাই না খুব প্রবলেমে পড়েছে। কি প্রবলেম? ও যেখানে 2 কোটি টাকা ইনভেস্ট করেছিল সেই টাকা সব চোট হয়ে গেছে। ওমা, সে কি রে, কি বলছিস তুই? ঠিকই বলছি। আর ওর বাবার থেকে 75 লাখ টাকা নিয়েছিল, সেটা ফেরত দেবে বলেছিল। তো এখন ওর বাবা ওকে খুব চাপ দিচ্ছে ফেরত দেওয়ার জন্য টাকাটা। আর কি? আর আমাকেও খুব ঠেস মেরে কথা বলছেন উনি। ওমা, কি বলছে কি? উনি বলছেন আমি নাকি অলক্ষী। আমি ওনাদের সংসারে ঢোকার পর থেকে সব শেষ হয়ে যাচ্ছে ওনাদের। এখন তো ওদের মাথা ঠিক নেই। হ্যাঁ, এই শঙ্কর, কি? এই শোন, আমার হাত ব্যথা হয়ে গেছে, তুই একটু আয়, তুই ওরা। হ্যাঁ, নে, ধর 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 ধর। আরে তাড়াতাড়ি আয়, নেমে যাবে। নে ধর। মা, খুব জল তেষ্টা পেয়েছে, জল খাবো। যা নিচে গিয়ে খেয়ে আয়। যাও মা, যাও। যা যা যা। ও কাকিমা, তোমার কি হয়েছে? মা, কাকিমার গলা দিয়ে রক্ত ঝরছে। কি বলছিস? হ্যাঁ, চল চল এই আয় সব, চলো 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 চলো। তাড়াতাড়ি আয়। ওর পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। হ্যাঁ শঙ্কর, বলো। মা, মা। এ কি শঙ্কর, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে বলো। মা, সর্বনাশ হয়ে গেছে মা। কি সর্বনাশ হয়েছে? গঙ্গাকে কে খুন করেছে মা? না না, এ হতে পারে না। ঈশ্বর, তুমি আমার একই সর্বনাশ করলে। ঈশ্বর, একই সর্বনাশ করলে। বুঝলাম। আপনার মেয়ের শ্বশুর বাড়ি মধ্যম গ্রাম। আপনার কাছে আপনার মেয়ের কোনো ছবি আছে? হ্যাঁ, দিচ্ছি। এ নিন, আর এখানে অ্যাড্রেসও লেখা আছে। আচ্ছা, আপনার জামাই ঠিক কেমন ধরনের ছেলে ছিল? মানে ড্রিঙ্কস করা বা অন্য কোনো মেয়েদের সঙ্গে মেলামেশা? মানে আপনার মেয়ে কি কখনো আপনাকে এ ব্যাপারে কিছু বলেছে? না না, আমার জামাই সে ধরনের ছেলেই নয়। ড্রিঙ্কস করা দূরের কথা, ও কোনোদিনও বিড়ি সিগারেট পর্যন্ত ধরেনি। আচ্ছা, ওই বাড়ির কাউকে কি আপনি সন্দেহ করছেন? কাকে সন্দেহ করব বলুন? সেজন্যই তো আপনার কাছে আসা। আপনি ডিটেকটিভ, আপনি কত চোর ডাকাতকে ধরেছেন। প্লিজ শানুবাবু, প্লিজ প্লিজ আমার মেয়ের খুনিকে ধরে আপনি ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করুন। আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি, আপনি তাতে যে কোনো অ্যামাউন্ট বসিয়ে দিন। এই নিন,
এই নিন আমি আপনাকে চেক দিচ্ছি, আরে আপনি বা- যে কোনো অ্যামাউন্ট বসিয়ে দিন। আপনি এটা আপনার ব্যাগে রাখুন। দেখুন, পারিশ্রমিক তো আমি নিশ্চয়ই নেব, এটা আমার প্রফেশন। তবে সবার আগে প্রকৃত অপরাধীকে খুঁজে বার করতে হবে, তারপর পারিশ্রমিকের ব্যাপারে ভাবা যাবে। ঠিক আছে, আজ তাহলে আসি। আচ্ছা, আসুন। নমস্কার। নমস্কার। জানুদা, হুম? চেকটা নিতেই পারতে। বেশি বকবক করিস না, সারা রাত জেগে এসেছি। সুজিতাকে গিয়ে বল 1 কাপ গরম কফি নিয়ে আসতে। ঠিক আছে, যাচ্ছি। হতভাগা। আরে আসুন স্যার। বিশ্বনাথ বাবু, ইনার সঙ্গে পরিচয় করে দিই। ইনার নাম ঝানু মুখার্জি, সবাই ওনাকে ঝানু গোয়ান্দা বলেই জানেন। আর আপনার বৌমার মা, মানে আপনার বেয়ান, তদন্তের ভারটা ওনার উপর দিয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনাদের বাড়ির সবাই যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি এটা খুঁজে বার করার চেষ্টা করব যে আপনার বৌমার খুনিকে। আশা করি আপনারা সহযোগিতা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই, পুরোপুরি সহযোগিতা করব। কেননা আমরাও চাই যে আমার বৌমার খুনি কে সে ধরা পড়ুক। ধন্যবাদ। আচ্ছা, জলজ্যান্ত একটা মেয়ে খুন হয়ে গেল, অথচ আপনারা কেউ কিছু জানেন না। সত্যি আমরা কিছু জানি না। আচ্ছা, ঘটনাটা যখন ঘটে তখন আপনারা কেউ বাড়িতে ছিলেন না? হ্যাঁ, ছিলাম। কোথায় ছিলেন? আমি, শঙ্কর সব ছাদে ঘুরিয়ে ওড়াচ্ছিলাম, আর ওরা সবাই মিলে গল্প করছিল। ছাদে? তারপর? তারপর আমার মেয়ে নিচে জল খেতে এসেছিল। হ্যাঁ। ও ওপরে গিয়ে বলল যে ও কাকিমাকে দেখেছে, মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আই সি। আচ্ছা, আপনি তখন কোথায় ছিলেন? আমি ওই ছাদে ওই ওদের ঘুড়ি উড়ানো দেখছিলাম, ওখানেই। ঘুড়ি ওড়ানো দেখছিলেন? আচ্ছা, আপনারা কেউ কোনো আর্তনাদ শুনতে পাননি? আগে না। নমস্কার ডাক্তারবাবু। আরে ছানুবাবু যে, প্লিজ প্লিজ বসুন বসুন। থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি ডাক্তারবাবু, একটা ব্যাপারে কিছু জানার জন্য আপনার কাছে এসেছিলাম। কি জানতে চান বলুন। আপনি তো শঙ্করবাবুদের হাউস ফিজিশিয়ান ছিলেন। আজ্ঞা হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি ওনাদের বাড়ির সকলকে খুব ভালো করে চেনেন? হ্যাঁ চিনি। ওনার মিসেসকে ওই বাড়িরই কেউ খুন করেছে, মানে এটা আমার অনুমান। আপনি কি বলেন? শঙ্করবাবুর স্ত্রী তো খুব ভালো মেয়ে ছিল, তবে কেন বাড়ির লোক ওকে খুন করতে যাবে বলুন? ঠিক আছে ডাক্তারবাবু, আজ তাহলে উঠছি আমি। তবে আপনাকে বিরক্ত করার জন্য আবার হয়তো আসতে হতে পারে। আসি। নমস্কার। হ্যাঁ নমস্কার। আসছি।
এই খুনের জন্য কি ঝানুবাবু আমাকেও সন্দেহ করছে? কি শঙ্করবাবু, কি এত ভাবছেন? আচ্ছা, কোনো সূত্র পেলেন? না, সেরকম কিছু এখনো পাইনি। তবে আচ্ছা শঙ্করবাবু, একটা কথা জিজ্ঞাসা করব। আগে কি কথা? গঙ্গা দেবী মানে আপনার স্ত্রী, ওনাকে কি আপনি বিয়ের আগে থেকেই চিনতেন? না, বিয়ের আগে কোনোদিন দেখিনি। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন? কাকে আর সন্দেহ করব বলুন? ঠিক আছে, আসছে। হ্যাঁ, আসুন। চল। ঝানুবাবু আসবো? আরে ডাক্তারবাবু যে, আসুন আসুন, প্লিজ বসুন। বলুন, কি বলবেন? আপনাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। কি কথা? আগে কথা দিন, আপনি কাউকে ভুলেও কথাটা বলবেন না। ঠিক আছে, আপনাকে কথা দিচ্ছি, কাউকে বলবো না। বলুন। শঙ্করদের ড্রাইভার ঝন্টু, একদিন দেখলাম ও একটা ছুরি ধার দিচ্ছিল। কে, ভালো আছিস? হ্যাঁ ডাক্তারবাবু, ভালো আছি। ঠিক আছে, আসি আমি। আচ্ছা। আমার মনে হয় ওই ঝন্টুই খুনটা করেছে। ঝন্টু? ঝন্টু, কি করছো? দেখতেই পাচ্ছেন স্যার, বসে আছি। হ্যাঁ, তা অবশ্য দেখতে পাচ্ছি। আচ্ছা ঝন্টু, তুমি শঙ্করবাবুর এখানে কত বছর ড্রাইভারি করছো? তা 4 বছর হবে। 4 বছর? তা হঠাৎ বৌদিকে মানে গঙ্গা দেবীর গলায় ছুরি চালালে কেন? না, বৌদিকে আমি মারিনি। মারিনি বললে তো হবে না বাবু। আচ্ছা, তুমি ওই ছুরিটা কোথায় রেখেছো? কিসের ছুরি? কার ছুরি? যে ছুরিটা তুমি বেশ কিছুদিন আগে ভালো করে শান দিয়েছিলে, সেই ছুরিটা কোথায় রেখেছো? আমার কাছে কোনো ছুরি নেই স্যার। তুমি কি চাও পুলিশ তোমাকে মেরে হাড়গোড় ভেঙে তোমার মুখ থেকে সব কথা বার করুক? কোথায় ছুরিটা রেখেছো? বললাম তো, জানি না স্যার। আচ্ছা ঝন্টু, তুমি শঙ্করবাবুর কাছে 1 লক্ষ টাকা চেয়েছিলে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। আর শঙ্করবাবুর স্ত্রী মানে গঙ্গা দেবী ওই টাকাটা তোমাকে দিতে নিষেধ করেছিল? হ্যাঁ, করেছিল। কিন্তু কিন্তু কি? একদিন আমি এখানে বসেছিলাম। স্যার, গাড়ি বার করবো? না, বিকালে বেরোবো। আমি একটু আসছি, গাড়িটা পুছে দিস। ঠিক আছে। হ্যালো, কে বলছেন? না না, রং নাম্বার। নে, এটা ধর। এতে 1 লক্ষ টাকা আছে। তবে এই টাকাটা যে তোকে দিলাম কেউ যেন জানতে না পারে। ঠিক আছে। কিরে, খুশি তো? হ্যাঁ। বৌদি, থাক, আমাকে ওঠ। বাঁচালেন। আসি রে। হ্যাঁ। যে বৌদি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল, আমি তাকে খুন করতে যাব কেন স্যার? মাই গড। আচ্ছা ঝন্টু, তুমি ছুরিটা কোথায় রেখেছো? কি রে, ছুরি ধার দিচ্ছিস কেন? রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম তো, তাই একটু ধার করে নিচ্ছি। ও, তা টিফিন খেয়েছিস? না। দাঁড়া, আমি নিয়ে আসছি। দেশির জমি কেনার জন্য মাত্র 1 লক্ষ টাকা ধার চেয়েছিলাম। তা কি বললো ছোটবাবু? ছোটবাবু টাকাটা দিত, কিন্তু কিন্তু কি? বৌদি এসে সব কেচিয়ে দিল। জানিস, আমার বোনের বিয়ের জন্য
50,000 টাকা ধার চাইলাম। দুম করে বৌদি এসে হাজির। কি বললো? বলল, ক টাকা মাইনে পাস যে মাইনের টাকা দিয়ে টাকা শোধ করবি? দাঁড়া না, আমার নামও সোমা বাগদি, আমিও কিভাবে জব্দ করতে হয় জানি। এই ছুরিটা তোর কাছে রেখে দে। এটা নিয়ে আমি কি করব? আরে রেখে দে না, ঠিক সময়ে কাজে লেগে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য টিফিন নিয়ে আসছি। ওটা সোমাকে দিয়েছিলাম। সোমা, এই তো সোমা বাগদি। ও ভাবি, ভাবি, ও ভাবি। কে? আমি? হ্যাঁ হ্যাঁ। বলছি কি, এখানে তিলিপাড়াটা কোথায়? তিলিপাড়া? হ্যাঁ। তিলিপাড়া নামে এখানে কোনো পাড়া নেই। তিলিপাড়া এখানে নাই? আচ্ছা, আপনি কোন পাড়ায় থাকেন? আমি তো মালিপাড়ায় থাকি। মালিপাড়া? আচ্ছা, ওই মালিপাড়ায় একটা লিলি বলে মেয়ে আছে, চেনেন? না মানে ওই 10 জনের বাড়িতে কাজ টাজ করে আর কি। না না, লিলি নামে ওখানে কোনো মেয়ে থাকে না। আচ্ছা, আপনি কোন পাড়ায় থাকেন যেন বললেন? মালিপাড়া। মালিপাড়া? হুম। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ। আসবো স্যার? হ্যাঁ এসো। স্যার, সোমা বাগদির খবর পেয়ে গেছি। সোমা বাগদি কোথায় থাকে? স্যার, ওই মালিপাড়ায়। সোমা বাগদি, সাব্বাস। এ নাও। আসি স্যার? হ্যাঁ এসো। মালিপাড়া। এ ভাই, সোমা বাগদির বাড়ি কোনটা? ওই তো ওইদিকে, আসুন। এ ভাই, সোমা বাগদির বাড়িটা কোথায়? ওই তো ওইদিকে। এইদিকে, আসুন। সোমা বাগদির বাড়ি কোনটা? ওইদিকে বাড়ি। ও ওইটা। বাড়িতে কেউ আছেন? কে? আমরা থানা থেকে এসেছি। জানুদা, ফোনটা ধরো। কে ফোন করেছে? থানা থেকে বড়বাবু ফোন করেছে। হ্যাঁ বড়বাবু বলুন। সোমা বাগদিকে খুঁজে পেয়েছি। কোথায় থাকে? আগে মালিপাড়ায়। আমরা এখন সোমা বাগদির বাড়িতে আছি, আর ওর সঙ্গে কি কথা হয় সেটা আমি আপনাকে জানাচ্ছি। থ্যাংক ইউ বড়বাবু, থ্যাংক ইউ। রাখছি, নমস্কার। হ্যাঁ নমস্কার। জানুদা, কি বলবি? খুনটা মনে হয় বাড়ির কাজের মেয়েটাই করেছে। চ, আমায় বেরোতে হবে। চলো। আপনারা?
সোমা বাগদি কোথায়? দিদি তো বাড়িতে নেই। কোথায় গেছে? সেই ভোরবেলা দিদি বাড়ি থেকে বেরিয়েছে। বাড়িতে আর কে কে থাকে? আমি আর দিদি ছাড়া বাড়িতে আর কেউ থাকে না। কাল তোমার দিদিকে আমার সঙ্গে থানায় দেখা করতে বলবে, কেমন? আচ্ছা ঠিক চলুন আছে। চলুন আপনারা। আচ্ছা, এই বাড়িতে সোমা বাগদি কে আছে? আমি সোমা বাগদি। ও। ঝুমা, চেয়ারটা নিয়ে আয়। হ্যাঁ আনছি। শঙ্করবাবুর বাড়িতে তুমি কতদিন কাজ করেছো? প্রায় 4 বছর। বসুন। আচ্ছা, বলছি একটু খাবার জল হবে? হ্যাঁ দিচ্ছি। তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা, শঙ্করবাবুর স্ত্রীকে তুমি খুনটা কেন করলে? বিশ্বাস করুন বাবু, আমি খুন করিনি। আমি তো থানায় গিয়ে সব বলেছি। শঙ্করবাবুর স্ত্রী মানে গঙ্গাদেবীর কাছে তুমি 50,000 টাকা চেয়েছিলে, হ্যাঁ বাবু, চেয়েছিলাম। আর উনি টাকাটা দেননি বলে তুমি ওনাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছো। না না, বিশ্বাস করুন বাবু, আমি খুনটা করিনি। তাহলে খুনটা কে করেছে? তা আমি কি করে জানবো? তবে তবে কি? ওই বাড়িতে ছোট বৌদি যেদিন খুন হয় সেদিন পুলিশের ভয় আমি ও বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি আর কাজে যাইনি। আলমারির মাথার ওপর ছুরিটা যেখানে রেখেছিলাম সেখানে দেখি নাই। বিশ্বাস করুন বাবু, খুনটা আমি করিনি, সত্যি এই বলছি। নিন বাবু। ধন্যবাদ। আচ্ছা, আজকে আমি আসছি, তবে পরে আবার আসবো। আচ্ছা। কি নাম আপনার? আগে আমার নাম পরাণ মণ্ডল। আচ্ছা, আপনি এই বাড়িতে কতদিন রয়েছেন? প্রায় 30 বছর। 30 বছর। আচ্ছা, গঙ্গাদেবী যেদিন খুন হয় সেদিন আপনি কোথায় ছিলেন? কর্তাবাবু সেদিন আমাকে বনগা পাঠিয়েছিলেন। বনগা মানে আপনি ওই দিন বনগা গিয়েছিলেন? আগে হ্যাঁ, আমি বনগা গিয়েছিলাম। আচ্ছা, আপনি কিসে গিয়েছিলেন? আগে ট্রেনে। কটা ট্রেনে? সঠিক সময়টা জানা নেই, ধরুন সকাল 7টা 7:30 হবে। সকাল 7টা 7:30 থেকে। আচ্ছা, এই খুনের ব্যাপারে আপনি কি কিছু জানেন? আগে না, তবে তবে কি? বেশ কয়েকদিন আগে
ওই শঙ্করা, শঙ্করা বাড়িতে আছিস? আবে শঙ্কর! কেন, শঙ্করের সাথে কিসের দরকার? চাঁদার জন্য এসছি, বলুন গিয়ে। চাঁদা? এখন আবার কিসের চাঁদা? সরস্বতী পুজোর চাঁদা। সে তো এখনো ঢের দেরি। বেশি ফ্যাচ ফ্যাচ করবেন না তো, যা বলছি তাই করুন। শঙ্করকে ডেকে আনুন। বুড়ো যেন এবারের মালিক, সব কৈফত যেন ওনাকেই দিতে হবে। বেটা চামচে কোথাকার। এই ছড়া দেখবি তবে? থাপড়া মারবেন ওকে? হাতে গেল তল তল, মশা বলে কত জল। এই যে দাদু, আমার নাম রোগা কেষ্ট, মারবো পেছনে, পড়বে গিয়ে উঠোনে। দেখবি তোকে। বেশি দেখাতে যাও না বুড়ো, রাস্তায় বেরো, হাতের পাঞ্জা কেটে নেবো, মনে থাকে জানো? কি ব্যাপার, তোমরা ওনার সাথে এভাবে কথা বলছো কেন? আরে দেখুন না বৌদি, ওনাকে আমরা সংগ্রহকে ডেকে দিতে বললাম, আর উনি আমাদের তেজ দেখাচ্ছেন। বাড়ির চাকর চাকরের মতন থাকবেন, বুঝেছেন? কি বলতে বলছো? উনি আমাদের বাড়ির চাকর হতে যাবেন কেন? উনি আমাদের অভিভাবকের মতো। আরে ভাই, আমাদের আরো 10 বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বিলটা কেটে দেবো। কিসের চাঁদা? সরস্বতী পুজোর। আচ্ছা ঠিক আছে, তোমরা 100 টাকা কাটো। শঙ্করের নামে 5000 টাকার বিল কাট। দেখো ভাই, 100 টাকার কাটতে হলে কাটো, নয়তো বিদায় হও। আপনি আমাদের তাড়িয়ে দিচ্ছেন? ঠিক আছে, চা দিতে হবে না, আমি আপনাকে দেখে নেবো। আপনি কিন্তু সাপের লেজে পা দিলেন। ছবলটা কিন্তু আপনাকে খেতেই হবে। এই চল, চল। এই বুড়ো, একবার রাস্তায় এসো, তোমাকে কিন্তু রাম খেলানো খেলাবো, এই বলে দিলুম। আচ্ছা, আপনি ওদের নাম ধাম কিছু জানেন কি? আগে না, তবে একটা রোগা করে ছেলে বলছিল ওর নাম নাকি কেষ্ট। ওরা শঙ্কর বাবুর বউকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল। কেষ্ট, ঠিক আছে, আমি আসছি। স্যার, শঙ্করবাবু ওনার দিদিকে নিয়ে আপনার সাথে দেখা করতে এসেছেন। ঠিক আছে, ওনাদের পাঠিয়ে দিন। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, নমস্কার। আরে শঙ্করবাবু যে, আসুন আসুন, বসুন। ইনি হলেন আমার দিদি। নমস্কার। নমস্কার। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল বড়বাবু, আপনারা তো কিছু করতে পারলেন না। আমরা চেষ্টা চালাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখুন, আমি অনেক দূরে থাকি, আমি এখানে কাকে সন্দেহ করব বলুন তো? প্লিজ স্যার, আপনি যেভাবেই হোক খুনিকে ধরুন। যে করে হোক আমরা আসল খুনিকে ধরবই ধরব। বড়বাবু শুনুন, ওই দিন 4টে ছেলের যে কথা আপনাকে বলেছিলাম, ওর মধ্যে একটা ছেলের নাম হচ্ছে কেষ্ট। কেষ্ট? হ্যাঁ, কেষ্ট। তা আপনি একটা কাজ করুন, আপনি 4 জনকেই অ্যারেস্ট করুন। ঠিক আছে, ওকে। আসবো স্যার? হ্যাঁ, এসো এসো, বসো। আচ্ছা, তোমাকে এর আগে কোথায় দেখেছি বলো তো? হ্যাঁ স্যার, ওই রাস্তাঘাটে হয়তো দেখেছেন। তোমাকে অন্য কোথাও দেখেছি। দাঁড়াও একটু মনে করি। আচ্ছা, তুমি অভিনয় করো নাকি? ও হ্যাঁ স্যার, সিনেমাতে একটু আধটু পাঠ করি। দেখেছো, আমি ঠিক ধরেছি।
আচ্ছা, তুমি টুটুল ব্যানার্জির ক্যাবলার বিয়ে সিনেমায় অভিনয় করেছিলে? হ্যাঁ স্যার, টুটুল ব্যানার্জির প্রোডাকশনে 10টারও বেশি সিনেমাই পাঠ করেছি। আচ্ছা, তা তুমি একজন ফিল্ম স্টার হয়ে পুলিশের ইনফরমারের কাজ করছো কেন? স্যার, প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? সে এক কাহিনী স্যার। কিরকম? টুটুল স্যারের প্রোডাকশনে যোগ দেওয়ার আগে বহু ভুয়ো নির্মাতার অফিসে ঘুরেছি। আচ্ছা। কেউ 10,000, কেউ 20,000, কেউ 15,000 করে টাকা নিত সিনেমায় চান্স দেবো বলে। আমি খুব গরিব ঘরের ছেলে স্যার। ওইসব চিটিংবাজেরা টাকা নিয়ে চান্স দেবো বলে সব টাকা মেরে দিত। তাই চোর চিটিংবাজকে দেখলেই গোপনে পুলিশকে খবর দিতাম। এইভাবে আমি পুলিশের কাছে আস্থাভাজন হয়েছি। তুমি তোমার যে গল্প শোনালে, এতে তোমাকে নিয়ে একটা সিনেমা হয়ে যেতে পারে। কি যে বলেন স্যার, আমি একটা সামান্য মানুষ। আচ্ছা শোনো, বলছি তোমাকে একটা উপকার করতে হবে। কি উপকার স্যার? আচ্ছা, তুমি রোগা কেষ্ট নামে কাউকে চেনো? হ্যাঁ স্যার, চিনি। 1 নম্বর পাতাখোর বেটা, খুব বদমাস। আচ্ছা, আজকে বিকেল বেলা। হ্যাঁ স্যার। তুমি একটু ওর বাড়িটা আমায় চিনিয়ে দিতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, তাহলে আজ বিকেলে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। হ্যাঁ স্যার, তাহলে আসি স্যার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু টাকা রাখো। না স্যার, টাকা কিসের স্যার? আপনার সঙ্গে আমি কথা বলতে পারলাম, এটাই আমার সব থেকে বড় পাওনা। লোকে বলে ঝানুগন্ধা মানেই নিখুঁত তদন্ত হবেই, দোষীরা কেউ পার পায় না। আপনি কাউকে ছেড়ে কথা বলেন না। আসি স্যার, নমস্কার। হ্যাঁ, বিকেলে দেখা হবে। দেখা হবে। রোগা কেষ্ট। ওই বাড়িটা স্যার। আচ্ছা, তবে কিন্তু আমি যেতে পারবো না স্যার, আপনি যান। ঠিক আছে, আমি আসছি স্যার। বাড়িতে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ আমি একটা কাজে আছি, আপনি একটু বাদে ফোন করুন। রাখছি, নমস্কার। কি ব্যাপার? অ্যাকচুয়ালি আমি একটা ঘর ভাড়া নেওয়ার জন্য এসেছিলাম, তো ওই মুদিখানার দোকান থেকে বললো যে কেষ্টর কাছে গেলেই পেয়ে যাব। ভাই একটু কেষ্টকে ডেকে দেবে? আমি কেষ্ট। কত টাকার মধ্যে ঘর ভাড়া চাই? আগে তুই ঘরে চল, তারপরে ঘর দেখাবো। মানে? মানে মানে তোকে ধরার জন্য এসেছি। চুপচাপ আমার সঙ্গে চল, নইলে গুলি করে মাটিতে শুইয়ে দেব। ভদ্রলোকের মতো আমার সঙ্গে চল, চল চল। আরে ঝানুবাবু, আসুন আসুন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটু চা খাবেন? নো থ্যাঙ্কস। আচ্ছা, কেসটার কি খবর? অ্যাকচুয়ালি কেসটা খুব জটিল। বাই দ্য ওয়ে, রোগা কেষ্ট কোথায় আছে? ও তো লকআপে আছে। ওকে একটু লকআপ থেকে নিয়ে আসুন, কারণ ওকে নিয়ে এখন রেডে যেতে হবে। আচ্ছা, ওকে লকআপ থেকে নিয়ে আসো, আর হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে হ্যাঁ আসো। স্যার, আনছি স্যার। যাও। কি ব্যাপার বলুন তো, আপনারা থানার মধ্যে সবাই বিনা ইউনিফর্মে রয়েছে? আসলে একটা আসামি কদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে, আমরা ওকে ধরতে গিয়েছিলাম, তাই সিভিলে আছি। একটু আগেই ফিরলাম। তো ধরতে পারলেন? দু রাউন্ড গুলি করেছি, বেটারা পালিয়েছে। ওর হাত করাটা খুলে দিন। খুলে দিন। শোন হিরো, তোর মোবাইলটা কোথায়? স্যার নিয়ে নিয়েছে।
ওর মোবাইলটা নিয়ে এসো। হ্যাঁ স্যার, আনছি স্যার। এ নিন স্যার। শোন কেষ্ট, তোকে নিয়ে আমরা রেডে যাব। পুলিশের কাছে যে পিস্তল থাকে সেটা তুই নিশ্চয়ই জানিস। পালানোর চেষ্টা করলে কিন্তু বাঁচবি না। ফোনটা ধর। শঙ্কর বাবুর বাড়িতে সেদিন তোরা যারা যারা চাঁদা তুলতে গিয়েছিলিস তাদের প্রত্যেককে ফোন কর, আর কোথায় আছে সেটা জেনে নে। হ্যাঁ কেষ্টা বল। তোরা কোথায় আছিস? এই তো ঠেকে বসে তাস খেলছি। ঠিক আছে, আমি যাচ্ছি। এবে শোন না, কেষ্টকে তো মুড়ি আর বাদামে নিতে বল না। ওই সঙ্গে কটা পেঁয়াজিও আনতে বল। আমার ফোনে ব্যালেন্স নেই, তোরা কর। সত্যি মারি, তোকে আর কিছু বলার নেই। ঠিকই বলেছিস, বাবু এতই ব্যস্ত যে ফোনে রিচার্জ করার সময় পায় না। আপনারা আসুন। হ্যাঁ চলুন। চলেন। বিশে এনারা ঘর ভাড়া নেবে, তোরা একটা ঘর খুঁজে দে না। কজন থাকবে? 4 জন থাকার মতো ঘর হলে চলবে। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। 1 মাসের দালালি লাগবে। দালালি? হ্যাঁ। তাই দালালিটা হাতে নিবি না পিঠে নিবি? মানে? মানে সেটা থানায় গেলেই বুঝতে পারবি। সব কটাকে নিয়ে চল। চল 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 চল। প্লিজ। বলছিলেন স্যার, কোনো কিনারা করতে পারলেন? চেষ্টা তো চালাচ্ছে। খুনি ধরা পড়বে বলে মনে হয় না। এদিকে আমার ব্যবসাপত্র সব লাটে উঠে যাচ্ছে। কি করবো বলুন? যদি অভয় দেন একটা কথা বলবো। কি কথা? 2 লক্ষ টাকা দিচ্ছি, চ্যাপ্টারটা একবারে ক্লোজ করে দিন। সরি, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসি, নমস্কার। আপনাদের বাড়ির সবাই যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি এটা খুঁজে বার করার চেষ্টা করব যে আপনার বৌমার খুনিকে। আশা করি আপনারা সহযোগিতা করবেন। হ্যাঁ নিশ্চয়ই, পুরোপুরি সহযোগিতা করব। কেননা আমরাও চাই যে আমার বৌমার খুনি কে সে ধরা পড়ুক। আমি শঙ্কর সব ছাদে ঘুরিয়ে ওড়েছিলাম, আর ওরা সবাই মিলে গল্প করছিল। ছাদে? তারপর? তারপর আমার মেয়ে নিচে জল খেতে এসেছিল। হ্যাঁ, ও ওপরে গিয়ে বলল যে ও কাকিমাকে দেখেছে, মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আই সি। আচ্ছা, আপনি আপনি তখন কোথায় ছিলেন? আমি ওই ছাদে ওই ওদের ঘুরি উড়ানো দেখছিলাম। 2 লক্ষ টাকা দিচ্ছি, চ্যাপ্টারটা একবারে ক্লোজ করে দিন। 2 লক্ষ টাকা দিচ্ছি, চ্যাপ্টারটা একবারে ক্লোজ করে দিন। 2 লক্ষ টাকা দিচ্ছি, চ্যাপ্টারটা একবারে ক্লোজ করে দিন।
আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170 Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। তোরা খুব মস্তান হয়ে গেছিস। বল কে খুন করেছে, বল। এই বল না, বল কে খুন স্যার করেছে? আমরা খুন করিনি। বল না স্যার, না না স্যার আমরা খুন করিনি। না স্যার। তুই কি চোখ পাকাচ্ছিস? এই আমি খুন করিনি স্যার। আমি খুন করিনি স্যার। বল কে খুন করেছে? আমি খুন বল। করিনি স্যার। তুই আমি বল বলছি, গলা টিপে মেরে দেবো। বল তুই। না স্যার, না। তুই পালের গুদা না? না না স্যার, না স্যার আমরা খুন করিনি। না স্যার, বল। না স্যার আমরা বল কে খুন খুন করিনি। না করেছে? স্যার, না হলে গুলি করবো। বল কে খুন করেছে? হচ্ছে স্যার, হচ্ছে স্যার। বল বল না হলে গুলি করবো। বল খুন করিনি। না স্যার, বল। না স্যার, না স্যার আমরা খুন বল তুই। করিনি স্যার। আপনার ফোন এসছে। কার ফোন? এসপি সাহেব। ঠিক আছে আমি আসছি, দাঁড়া, এসে মজা দেখাচ্ছি। ওদের ছাল চামড়া আমি তুলছি। এই যে ঝানুবাবু, আপনি কবে বিদায় হবেন বলুন তো? এতদিন ধরে তো তদন্ত করে চলছেন, কিছু পেলেন খুঁজে? অথচ আমাদের প্রতিদিন বিরক্ত করে চলছেন, প্রতিদিন হ্যারাস করছেন। বাড়ির মেয়ে ছেলেরা সব বিরক্ত হয়ে যাচ্ছে। আর একটা দুটো দিন একটু সহ্য করে নিন। আশা করছি এর মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, সর্ষের মধ্যেও কিন্তু ভূত লুকিয়ে থাকতে পারে। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনার বাড়ির কেউ এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে। কি কি সব উদ্ভট কথাবার্তা বলছেন আপনি? আপনি ঠিকমতো তদন্ত করছেন তো, নাকি না জেনে এসব কথা বলছেন? বাড়ির লোকজন সব জলে পড়ে মরে যাচ্ছে। শুধু বাড়ির নয়, এমনও হতে পারে যে খুনটা আপনি করেছেন। কি আপনার মাথা ঠিক আছে তো? ঠিক আছে, দেখুন, আপনি তদন্ত করে দেখুন কে খুন করেছে, বের করুন আপনি। যত সব। এই যে শুনছেন, কোনো সূত্র পেলেন? না, এখনো পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। চা করে আনবো, খাবেন? নো থ্যাঙ্কস। আচ্ছা, আপনি আমাদের বাড়িতে কখনো কিছু খান না কেন বলুন তো? দেখুন, যদি কখনো প্রয়োজন হয় আমি খাবার চেয়ে নেব। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে? হ্যাঁ। ওকে, দেখুন, আমার বাবা মা দেশের বাড়িতে থাকেন। ও, আমার এক দিদি আছে, তার সল্টলেকে বিয়ে হয়ে গেছে। তাহলে বউ বাচ্চা আপনার সাথেই থাকে? দেখুন, আমি এখনো বিয়েই করিনি, তাই বাচ্চা আসবে কোথা থেকে? বিয়ে করবেন না?
না, এখনো পর্যন্ত এ ব্যাপারে কিছু ভাবা হয়নি। অ্যাকচুয়ালি আমার একটাই নেশা, সেটা হলো ভ্রমণ করা। ও, তা কোথায় কোথায় গেছেন? গিয়েছি অনেক জায়গায়, যেমন ধরুন কাশ্মীর, চেন্নাই, দিল্লি। এই তো কিছুদিন আগে 10 দিনের জন্য মুম্বাই গিয়েছিলাম আরব সাগরের দৃশ্য উপভোগ করবো বলে। বাট যেদিন গেলাম তার পরের দিনই গঙ্গাদেবীর মা আমাকে ফোন করেন, আমাকে ওই দিনই ফ্লাইট ধরে আবার চলে আসতে হয়। জানেন, আমারও ঘুরতে খুব ভালো লাগে। আচ্ছা বলছি, শঙ্করবাবু কি আছেন? ও তো উপরের ঘরে আছে, আমি কি ডেকে দেব? না থাক, আমি যাচ্ছি। ও আচ্ছা। কিরে, বসে বসে কি এত ভাবছিস? স্যার, বাড়ি থেকে বারে বারে ফোন আসছে, আমাকে বাড়ি যেতে দিন। বাড়ি যাবি? এই বাড়ি থেকে যদি এক পা নড়েছিস, মেরে হাড় গোড় গুঁড়ো করে দেবো। স্যার, খুন তো আমি করিনি। চুপ, একদম চুপ। এরপর একটা কথা বললে সোজা লকআপে ঢুকিয়ে দেবো। চলুন স্যার। চলো। বাচ্চু, হ্যাঁ বলো। শোন, তুই একটা কাজ কর, তুই চারিদিকটা একবার ভালো করে খুঁজে দেখ, খুনি কোথাও কোনো হাতিয়ার ফেলে গেছে কিনা। ঠিক আছে, আমি দেখছি। গুড মর্নিং জানু আঙ্কেল। ভেরি গুড মর্নিং। তোমাকে একটা গোপন কথা বলছি। কি গোপন কথা? শোনো, তুমি কাউকে বলবে না তো? ঠিক আছে, কাউকে বলবো না। প্রমিস? এই প্রমিস। নীল ডাউন হও। নীল ডাউন হব? হ্যাঁ, গোপন কথা তো, তাই কানে কানে বলবো। ও আচ্ছা, এবার বলো। বলছি আমার পিসির কথা। ও, তার মানে খুনটা তোমার পিসি করেছে? দূর, কথার মাঝে কথা বলা আমি পছন্দ করি না। তাহলে বলে কাজ নেই। আচ্ছা ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে। এই দেখো, আমি কান ধরছি, আর তোমার কথার মাঝে একটাও কথা বলবো না। বলো কি বলবে। পিসি গো, পিসি তোমাকে ধান্দা করছে। ধান্দা করছে মানে? উফ, একে নিয়ে আর পারা যায় না। তুমি কি করে গোয়েন্দাগিরি করো বলো তো? ধান্দা মানে প্রেম, এবার মগজে ঢুকেছে। আচ্ছা, ঢুকেছে। না, এটা দিয়ে কাটবে না, এটা দিয়ে হবে না। এটাই কি আছে দেখি তো। হেব্বি। একটা খাই তো। এটাই কি আছে দেখি তো। বড্ড টেস্টে পেয়েছে। কি করা যায় এটাকে? যাই।
ঠিক আছে, যাই। ওর পাল্লায় পড়নে যার লাইফ বরবাদ করে ছেড়ে দেবে। জানুদা, পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? খুন করার হাতিয়ার। সত্যি? হ্যাঁ। কই দেখি। এই দেখো, এটা দিয়েই কেটেছিল। সত্যি বাচ্চু, তোর পায়ে হাত দিয়ে আমার প্রণাম করতে ইচ্ছা করছে। হতভাগা, যা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে দিয়ে। ওকে রাঁচিতে গিয়ে ভর্তি করে দাও। একদম ঠিক বলেছ, ওকে ওখানেই পাঠানো দরকার। তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, ওটা রেখে। যাচ্ছি। আমার কথায় মনে খচে গেছে। আচ্ছা শোন, তুই এখানটায় দাঁড়া। ঠিক আছে, আমি কথা বলে আসছি। হ্যাঁ, কেউ যেন বাইরে না। ওরে বাবারে! ও ম্যানেজার বাবু, আগে আগে একটু এদিকে আসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। কিছু বলবেন? বলছি, আপনি আমাকে দেখে এইভাবে পালাচ্ছেন কেন? ওই আমি তো পড়াচ্ছিলাম না, ওই আমরা পেন আনতে যাচ্ছিলাম। পেন? হ্যাঁ, পেন। তো পেন তো আপনার বুক পকেটেই রয়েছে। কই এই করতে এলে বলুন তো। আচ্ছা, আপনি শঙ্কর বাবুর ফ্যাক্টরিতে কতদিন চাকরি করছেন? আমি তা ধরুন 10 বছর। 10 বছর। আচ্ছা, গঙ্গা দেবী যেদিন খুন হন সেদিন আপনি কোথায় ছিলেন? আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি বাড়িতেই ছিলাম। বাড়িতেই ছিলেন, তার মানে আপনি ওই দিন ফ্যাক্টরিতে যাননি, তাই তো? আগে না। বাড়ি থেকে বের হননি? হ্যাঁ, আমি বেরিয়েছিলাম, 1-2 বার বেরিয়েছিলাম। আচ্ছা, আপনার মোবাইলটা দিন। মোবাইল এই আচ্ছা শুনুন, আপনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই এলাকা ছেড়ে কিন্তু কোথাও যাবেন না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে, আসতে পারেন। ঠিক আছে। বাবারে! হ্যাঁ বড়বাবু, হ্যাঁ আমি আপনাকে একটা নাম্বার মেসেজ করছি। গঙ্গা দেবী যেদিন খুন হন সেদিন এই নাম্বার থেকে কোথায় কোথায় এবং কার কার সঙ্গে কথা হয়েছে সেটা একটু যাচাই করে আমাকে প্লিজ জানাবেন। থ্যাংক ইউ।
যতই ঢাকো অপরাধ, খুনিরা আটুক যত ঠান্ডা, পাবে না কো পরিত্রাণ তারা, যত বড় হোক সে গুন্ডা। যতই ঢাকো অপরাধ, খুনিরা আটুক যত ঠান্ডা, পাবে না কো পরিত্রাণ তারা, যত বড় হোক সে গুন্ডা। যতই ঢাকো অপরাধ। যতই করো কারি সাজি, যত বড় হও তুমি ক্রিমিনাল, পাবে না তো কেউ তারা নিস্তার, ধরেছে যে ঝানু হাতে ডান্ডা। যতই করো কারি সাজি, যত বড় হও তুমি ক্রিমিনাল, পাবে না তো কেউ তারা নিস্তার, ধরেছে যে ঝানু হাতে ডান্ডা। যতই করো অপরাধ, খুনিরা আটুক যত ফান্দা, পাবে না তো পরিত্রাণ তারা, যত বড় হোক সে গুন্ডা। যতই ঢাকো অপরাধ। হাতে তার, পাবে না কো ছাড় কোনো বান্দা, নিখুঁত তদন্ত করেছে নাম তার ঝানু গোয়েন্দা। জলের রাশিটা হাতে তার, পাবে না কো ছাড় কোনো বান্দা, নিখুঁত তদন্ত করেছে নাম তার ঝানু গোয়েন্দা। যতই থাকো অপরাধ, খুনিরা আটুক যত ফান্দা, পাবে না কো পরিত্রাণ তারা, যত বড় হোক সে গুন্ডা। যতই ঢাকো অপরাধ, খুনিরা আটুক যত ফান্দা, পাবে না কো পরিত্রাণ তারা, যত বড় হোক সে গুন্ডা। যতই ঢাকো অপরাধ, যতই ঢাকো অপরাধ, যতই ঢাকো অপরাধ। শঙ্কর, 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 আমায় চিনতে পারছো না? কি? আমি গঙ্গা, আমি গঙ্গা। কি চাও? কি চাও তুমি? তোমার মৃত্যু চাই, মৃত্যু চাই, তোমার মৃত্যু চাই, আমি মৃত্যু চাই, আমি তোমার বুক চিরে আমি রক্ত পান করবো। বাচ্চু, হ্যাঁ বলো। জানকী দেবীকে একটা ফোন কর। হ্যালো, একটু কথা বলুন।
না জানুদা। হ্যাঁ ম্যাডাম, নমস্কার। নমস্কার। কোনো সূত্র পেলেন? ঝানু গোয়েন্দার হাত থেকে এখনো পর্যন্ত কেউ রেহাই পায়নি। আততাই আজকেই ধরা পড়বে। ঠিক বলছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, ঠিক বলছি। আচ্ছা শুনুন ম্যাডাম, আপনি একটু কষ্ট করে আজকে আমার অফিসে যদি পায়ের ধুলো দেন খুব ভালো হয়। এভাবে বলছেন কেন? আমি এক্ষুনি আসছি। রাখছি, নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। এ তুই কার সাথে কথা বলছিস রে? কার সাথে কথা বলছিলিস? সেটা একটু বাদেই দেখতে পাবে। ও, একটা বাত বলবো তোকে? বলো। তুই না আমাকে यहीं पे রেখে দে। আমি না তোর জন্য রান্না করে দেব, তোর কাপড়া ধুলাই করে দেব, তারপর তোর গতরে ম্যাসাজ করে দেব। এই তুই থামবি? এই তুই আমাদের মধ্যে ফুটার ফুটার করছিস কেন রে? চল ভাগ यहाँ से। জানুদা, ওকে এক্ষুনি এখান থেকে বিদায় করো তো, না হলে নিজ্ঞাত তোমার গলায় ঝুলে পড়বে। ভালোই তো হবে। তুই একটা বৌদি পেয়ে যাবি। এ বাচ্চু, বৌদি মানে কি রে? বৌদি মানে তোর মাথা আর আমার মুন্ডু। গা জ্বলে যায়, সব ব্যাপারের নাপ্তাগিরি। দিদি। হ্যাঁ, কি কি হয়েছে তোর? মুখ ভার করে আছিস কেন? কাল রাতে কাল রাতে? কাল রাতে কি হয়েছে? কাল রাতে গঙ্গার প্রেতাত্মা দেখেছি। কি কি বলছিস তুই? সে কি ভয়ঙ্কর মূর্তি, অট্টহাসি আসছে। আজ থেকে আর আমি ওই ঘরে শোবো না। সত্যি বলছিস তুই? হ্যাঁ রে দিদি, আজ থেকে আর আমি ওই ঘরে ঘুমাবো না। সেই ভালো, তুই বরং আজ থেকে বাবার ঘরে ঘুমাস, ঠিক আছে? কথাটা যেন ঝানুদাকে বলিস না। ঠিক আছে, বলবো না। ঠিক আছে। আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন প্লিজ। আততায়ীর নামটা জানতে পারি? আততায়ীর নামটা আজকেই জানতে পারবেন, তবে তার আগে কি? আমি আপনাকে একটা বলুন। জিনিস দেখাতে চাই। কি জিনিস? বাচ্চু, হ্যাঁ আসছি। ওকে নিয়ে আয়। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আপনি চা কফি কিছু খাবেন? না না, তারা দরকার হবে না। ওকে। কে চিনতে পারছেন? একে আপনি কোথায় পেলেন? অ্যাকচুয়ালি আমি একদিন রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম। দাঁড়াও 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 দাঁড়াও। গামলা আছে, বালতি আছে। এই মেয়ে, গামলা আছে, বালতি আছে, কি নেবে গো বলো? এই মেয়ে শোনো। আচ্ছা বলছি, তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি সেটা তুই জেনে কি লাভ? না তেমন কোনো ইয়ে নেই, মানে আচ্ছা তুমি আমাকে একটু হেল্প করতে পারবে? মতলব? তুমি আমার সঙ্গে এসো, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে। চল এসো। জানুদা, চা বা কবে কিছু খাবে? তুই কি রাঁচির পাগলা গাড়োতে যাবি নাকি? হ্যাঁ, যত সব। পাগলা গাড়াতে যাবো কেন? বলি কটা বাজে? হ্যাঁ, দুপুর 2টো। চা খাবে? আচ্ছা মাসি শোনো, তুমি ভাত বাড়ো। ভাত থাকলে তো দেবে। কেন?
মাসি রান্না করনি তুমি? হ্যাঁ করেছি। তাহলে আমাদের তিনজনের খাবার ও তো একাই মেরে দিয়েছে। কোত্থেকে যে এত জোটাও, তোমার মাথায় আর কোনো জ্ঞানগম্য হবে না। এই একটু বিড়ি দিন আমাকে। ও আজ মসি যা রান্নাটা করেছে না, মাছিটা, আহ! এ বাবু একটা বিড়ি দে না, বিড়ি। ওসব বিড়ি টিড়ি আমি খাই না। আচ্ছা শোনো মাসি, আমি বিরিয়ানি আনিয়ে নিচ্ছি। আচ্ছা যাও তুমি। তুই না খুব ভালো জানিস তো। আচ্ছা তোমার বাড়িটা কোথায়? ও ও তো শঙ্করপুরে একটা বস্তিতে থাকি। শঙ্করপুরের বস্তি? हाँ। তোমার বাড়িতে আর কে আছে? वो पिताजी है, माताजी है और मैं, बस। তোমার পিতাজির নাম কি? सुंदर, सुंदर पासवान। সুন্দর পাসওয়ান। আচ্ছা হ্যাঁ বলো। আর তুই একটা কাজ কর, তুই ড্রাইভারকে নিয়ে শঙ্করপুর যা, ওখানে গিয়ে ওর বাবা আর মাকে নিয়ে যা। ঠিক আছে যাচ্ছি। জানুদা, हाँ बोल। मेरा जमुना बिटिया को क्या हुआ बाबूजी? कहाँ है वो? কাঁদছেন কেন? সব ঠিক আছে। আচ্ছা বাচ্চু, ও মাসির সঙ্গে গল্প করছে, যাও ওকে নিয়ে। ঠিক আছে। আচ্ছা সুন্দরবাবু, আপনার ছেলে মেয়ে কজন? हमारा কোনো বাল বাচ্চা নেই है बाबूजी। তাহলে যমুনা কার মেয়ে? उसको तो हम लोग रास्ते से उठा के लेके आए थे। ए लड़की, क्यों रो रहा है रे? क्यों रो रहा है? रोना बंद करो, रोना बंद करो। भूख लगा है? अच्छा चल, तू मेरा साथ चल, मेरा घर चल। चल आ मेरा साथ रहा, आ। ए लक्ष्मी, हाँ। देख देख लक्ष्मी, कौन आया है? कुछ खाना दो। ये कौन है? कहाँ से लेके आए इसको? ओ ठाकुर मंदिर है ना, वहाँ पर बैठ के रो रही थी। हमने देखा कि इतना छोटा लड़की बैठ के रो रही थी, इसीलिए साथ में ले आया। कुछ खाना पीना दो। ये बहुत भूखी है। एक काम करना, ये बच्चे को ऊपर वाले ने भेजा है, हमारा तो कोई बच्चा नहीं है। क्या करेगा ये बच्चा? हमारा बच्चा। तू बच्चे को अच्छा से देखभाल करना। दो दो कुछ खाना दो, बहुत ठीक भूख है, लगा ठीक है। तुम्हारी नाम क्या है बेटी? जमुना। कितना सुंदर नाम हाँ, है हाँ, तुम्हारी। बहुत अच्छा लड़की है। मैं थोड़ा ठीक है, ठीक आ रहा हूँ, वो सामान फेंक के आ रहा है ना, उसे लाने जा रहा हूँ। आओ आओ चलो बैठो। ये खाओगी तुम? हाँ। लो खा लो। बाल्टी लिबे गो बाबू, बाल्टी गामला लिबे गो, गामला छेड़ा फाटा कापड़ दिए। कपड़ा देकर बर्तन लोगे बाबू? पुराना फाटा कापड़ दिए, बाल्टी लिबे गो, बाल्टी। पुराना कपड़ देके कोई बाल्टी लोगे? ए, चल 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 चल, बाल्टी लिबेन गो। लो लो, खा लो खा लो खा लो खा लो। बाबू लेबे गो,
बाल्टी है, गमला है। पुराना कपड़ा देके बाल्टी लोगे? बाबूजी, अम्मी, मैं आती हूँ। हाँ ठीक है। हाँ जमुना, तू जल्दी जल्दी चले आ बेटा। खरीदारी होगा तो होगा, नहीं ठीक तो है, ठीक चलिए आना बेटा। ज्यादा घूमने की जरूरत नहीं। चिंता मत करो बाबूजी, मैं जल्दी चले आऊंगी। आती ठीक है, पिताजी, ठीक है। आती अम्मी। जय बजरंगबली। मेरा जमुना को आती ख्याल हूँ रखना। मैं। আচ্ছা, তার মানে যমুনা আপনাদের মেয়ে নয়? नहीं बाबूजी। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনাকে একটা উপকার করতে হবে। मतलब आपको एक उपकार करना पड़ेगा। क्या उपकर बाबूजी? अच्छा सुनिए। समझे आप? ठीक है बाबूजी, जमुना आज से आपके पास रहेगी। थैंक यू। ये आप रखिए। पैसा का कोई जरूरत नहीं है बाबूजी। अरे माँ जी, अब रखिए ना प्लीज, रखिए। आशो आशो। जमुना बेटी, बाबूजी बहुत अच्छा आदमी है, उनका बात मानना। ठीक है। हम लोग आते हैं बाबूजी। हाँ ठीक है, आइए। अच्छा मैं बच्चों শুন, তুই ড্রাইভারকে বল ওনাদের যাতে একটু ছেড়ে দেয়। ঠিক আছে, আসুন আপনারা। भगवान आपको सुखी रखे। आते हैं। नमस्ते जी। नमस्ते बाबूजी। नमस्ते। আচ্ছা বলো। শঙ্কর, এই শঙ্কর। শঙ্কর, এই শঙ্কর। জানুদা, এর দ্বারা আর হবে না, একে বিদায় করো। আচ্ছা আরেকবার সুন্দর করে বলো। হ্যাঁ আস্তে, জোরে না। শঙ্কর, এই শঙ্কর। শঙ্কর, এই শঙ্কর। ছোটবেলায় ও রাস্তায় হারিয়ে গিয়েছিল। একজন হিন্দুস্তানি ফেরিওয়ালা ওকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছিল। তোমার নাম কি? যমুনা। যমুনা? হ্যাঁ হ্যাঁ, কই দেখি 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 দেখি। এই তো পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি। কি পেয়ে গেছেন? এ আমার হারানো মেয়ে যমুনা। হ্যারি, আমি তোর মা, আমাকে চিনতে পারছিস? আমি তোর মা। এ আমার হারানো মেয়ে যমুনা। হ্যারি, আমি তোর মা, আমাকে চিনতে পারছিস? আমি তোর মা। সচ? হ্যাঁ, তুই মেরে মা? সত্যি 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 বলছি, সত্যি বলছি, আমি তোর মা। আপনাকে কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষা নেই। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি আমার হারানো মেয়েকে ফিরিয়ে দিয়েছে। আমার এক মেয়ে গেছে,
কিন্তু আর এক মেয়েকে আপনি বেরিয়ে দিয়েছেন। ভগবান ভগবান আপনার মঙ্গল করুক, ভগবান ভগবান আপনার মঙ্গল করুক। আজ গঙ্গা দেবীর হত্যা রহস্যের শেষ অধ্যায়। গঙ্গা দেবীকে যারা যে নৃশংসভাবে খুন করেছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। কে সে খুনি? সেটা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। বড়বাবু। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি পাড়ার যে 4টে ছেলেকে অ্যারেস্ট করেছিলেন তারা এখন কোথায়? ওরা লকআপেই আছে। ওদের নাম আমি সাহেবকে বলেছিলাম স্যার, ওদের ফাঁসি দেবেন স্যার। খুনটা ওরা করেনি, ওরা সামান্য তোলাবাজ, তাই খামোখা ওদের ফাঁসি হবে কেন? বড়বাবু, আপনি একটা কাজ করুন, আপনি ওদের ছেড়ে দিন। ওকে, কিন্তু সবাইকে তো দেখতে পাচ্ছি, ড্রাইভারকে তো দেখতে পাচ্ছি না। সে কোথায়? ও ব্যাঙ্গালোর চলে গেছে। ওই খনিটা ব্যাঙ্গালোর পালালো, আর তুই আমাদের কিছু বললি না? আপনার অফিসে গিয়ে বলেছিলাম না ও ছুরি ধার দিচ্ছিল। কি স্যার, এবার আমার কথাটা মিললো তো? তার মানে খুনের সঙ্গে তুইও জড়িত? পালিয়ে যাবে কোথায়? আমি নিজে গিয়ে ওকে ব্যাঙ্গালোর থেকে অ্যারেস্ট করে নিয়ে আসবো। আপনাকে আর সরকারি টাকা খরচ করে ব্যাঙ্গালোর যেতে হবে না বড়বাবু, কারণ খুনটা ও করেনি। ওর বাবা অসুস্থ, আমি ওকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য পারমিশন দিয়েছিলাম। তাহলে খুনটা করলো কে? বলছি, আমার বড্ড তেষ্টা পেয়েছে, আমি কি একটু জল খেতে যেতে পারি? তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য জল নিয়ে আসছি। জল আনার বাহানা নিয়ে এখান থেকে কেটে পড়ছো নাকি? মাননীয় এই খুনের নায়ক মিস্টার শঙ্কর বাবু। এ আপনি কি বলছেন? ও গঙ্গাকে খুন করতে যাবে কেন? আগে হ্যাঁ, ও গঙ্গাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। আপনার কাছে কি প্রমাণ আছে যে শঙ্করই খুনটা করেছে? সেটা আপনার ওই মূর্তিমান ছেলেকেই জিজ্ঞাসা করুন। কি রে শঙ্কর, উনি যা বলছেন সেটা কি ঠিক? সব বাজে কথা, আমি ওকে খুন করিনি। ছানুবাবু, একটা নির্দোষ ছেলেকে আপনি এভাবে ফাঁসাতে পারেন না। ও দোষী না নির্দোষ সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। ওনাদের নিয়ে আসুন। একটা নিষ্পাপ মেয়েকে ছুরি দিয়ে তার গলায় পুঁছ দিতে এই হাতটা একবারও কাঁপলো না? বিবেকটা দংশন করলো না? সব বাজে কথা, আমি খুন করিনি। চমকে উঠলে কেন? সেদিন তুমি যে প্রেতাত্মাটা দেখেছিলে এই সেই। এবার তুমি স্বীকার করো যে খুনটা তুমিই করেছো। আপনার কাছে কি প্রমাণ আছে যে খুনটা আমি করেছি? আবার প্রমাণও দিতে হবে। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো, তুমি বিনা দোষে আমার গলায় ছুরি মারলে কেন? আমি রাগের মাথায় তোমার গলায় ছুরি চালিয়ে দিয়েছি। ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না তুমি। ছেড়ে দেব? আমি তোমায় ছেড়ে দেব? ঠিক আছে, আমি চললাম। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে
সদর দরজা বন্ধ থাকা সত্ত্বেও গঙ্গার প্রেতাত্মা মানে যমুনা কি করে তোমাদের বাড়িতে প্রবেশ করলো? অ্যাকচুয়ালি ওই দিন রাত্রে তোমাদের ড্রাইভার ঝন্টু সদর দরজা খুলে দিয়েছিল, তোমার ঘরে ঢোকার ব্যবস্থাটাও সে করে দিয়েছিল, আর যমুনার শরীরে লাগানো গোপন ক্যামেরা থেকে তোমার ওই স্বীকারোক্তির রেকর্ডিং করা হয়। এটাই সেই ফুটেজ। আর কি প্রমাণ দেখাবো বলো? এবার বলো, কি করে এবং কেন তুমি গঙ্গা দেবীকে খুনটা করেছিলে? তুমি যদি না বলো তাহলে এই বড়বাবু কিন্তু গোয়ার গোবিন্দ মানুষ, উনি তোমাকে লক আপে নিয়ে গিয়ে হাড়গোড় ভেঙে গুঁড়ো করে দেবে। কি হলো বলো? হ্যাঁ বলছি, ব্যবসায় 2 কোটি টাকা লস হয়েছিল, তাই গঙ্গাকে ওর মার কাছ থেকে 75 লাখ টাকা আনার জন্য বলেছিলাম। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আসলে তুমি তো সবই জানো, 2 কোটি টাকা লস খেয়ে গেছি ব্যবসা করতে গিয়ে। তুমি যদি তোমার মার থেকে 75 লাখ টাকা আমাকে দিতে পারো তাহলে খুব ভালো হয়। কিন্তু মা এত টাকা দিতে পারবে বলে তো মনে হয় না। ঠিক আছে, তুমি কাল চলো, মায়ের কাছে গিয়ে বলি কি বলেন। ঠিক আছে। আরে ওই বউটা এত অপয়া যে বলার কথা নয়। যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছে সেদিন থেকে একটা না একটা অঘটন ঘটেই চলেছে। স্বয়ং অলক্ষীকে আমার ঘরের বৌমা করে নিয়ে এসেছি। তুই যে 75 লাখ টাকা নিয়েছিস সেটা শাশুড়িকে দিতে বল। তুমি যদি তোমার মার থেকে 75 লাখ টাকা আমাকে দিতে পারো তাহলে খুব ভালো হয়। এত টাকা মা কোথায় পাবে? স্বয়ং অলক্ষীকে আমার ঘরের বৌমা করে নিয়ে এসেছি। স্বয়ং অলক্ষীকে আমার ঘরের বৌমা করে নিয়ে এসেছি। স্বয়ং অলক্ষীকে আমার ঘরের বৌমা করে নিয়ে এসেছি। আরে এ কি, ছুরি দিয়ে নখ কাটছো কেন? আঙুল কেটে যাবে তো। কাটুক, আমার বাঁচার আর কোনো ইচ্ছা নেই। এ নাও ধরো, এই ছুরিটা তুমি আমার বুকে বসিয়ে দাও। আগে আমাকে মারবে, তারপর নিজে মরবে। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো মশাই, হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার জন্য জীবন দিতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, চোখ বন্ধ করো, দেখি তোমার কত সাহস। কি হলো, ফিউজ হয়ে গেলে তো? আচ্ছা বেশ, এ নাও চোখ বন্ধ করলাম, নাও এবার মারো। কি হলো, মারো। কি হলো, মারো। ঠিক বল। শঙ্কর, কি? এই শোন, আমার হাত ব্যথা হয়ে গেছে, তুই একটু আয়, তুই ওরা। হ্যাঁ দাদা দাও, আমি একটু উড়াই।
জল খাবো। যা নিচে গিয়ে খেয়ে আয়। যাও মা যাও। যা যা যা। ও কাকিমা, তোমার কি হয়েছে? মামা, কাকিমার গলা দিয়ে রক্ত ঝরছে। কি বলছিস? হ্যাঁ চল চল এই আয় সব। চলো 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 চলো। তাড়াতাড়ি আয়। রাগ সামলাতে পারিনি, তাই 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 ফুলের মতো মেয়েটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলে। জানুবাবু, জানুবাবু, দেখবেন ওর যেন ফাঁসি হয়। ওর ফাঁসি হলে তবে আমার গঙ্গার আত্মা শান্তি পাবে। দেখুন, এটা মহামান্য আদালতের হাতে রয়েছে। যাই হোক, আমার কাজ শেষ। এবার আমার বিদায় নেওয়ার পালা। বড়বাবু, হ্যাঁ বলুন। আপনি এবার আপনার দায়িত্ব পালন করুন। ওর হাতে হ্যান্ডকাপ পরান। সবাই ভালো থাকবে। আসি আমি। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। দেখেছেন, আবার একটা কেস হাতে এলো। শান্তিতে যে একটু বিশ্রাম নেব তারও জল নেই। তবে আপনাদের কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি এই কেসটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। গুড বাই। জলের রাশিটা হাতে তার, পাবে না কো ছাড় কোনো বান্দা। নিখুঁত তদন্ত করে সে, নাম তার ঝানু গোয়েন্দা। যতই ঢাকো অপরাধ, খুনিরা আটুক যত ঠান্ডা, পাবে না কো পরিত্রাণ তারা, যত বড় হোক সে গুন্ডা। যতই ঢাকো অপরাধ,
পরিত্রাণ তারা, যত বড় হোক সে গুন্ডা, যতই ঢাকো অপরাধ, ধনীরা আটুক যত ফান্দা, পাবে না কো পরিত্রাণ তারা, যত বড় হোক সে গুন্ডা, যতই ঢাকো অপরাধ, যতই ঢাকো অপরাধ, যতই ঢাকো অপরাধ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।